হাসিনা শেখ চলে গেছে, কিন্তু তার লেসপেন্সেগুলা রেখে গেছে সব সেক্টরে। যে জন্য রক্ত দিয়ে স্বাধীনতা আনার পরও এখনো ওই হাসিনার রাষ্ট্রযন্ত্রের প্রভাব থেকে আমরা মুক্তি পাইনি। সব কিছুই যেমন থমকে থমকে যায় প্রতিটা জায়গায়, সংস্কার বলেন, অন্যান্য সাধারণ ডে টু ডে অ্যাফেয়ার্স প্রশাসন পরিচালনা বলেন, সব জায়গায় কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। এই বাধা কারা দিচ্ছে? ওই যে রেখে যাওয়া লেসপেন্সারগুলো। দুর্ভাগ্য যে এদেরকে পরিষ্কার করা সম্ভব হয়নি। হাসিনার চেতনা, বন্ধুরাষ্ট্র, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব তাবিজ বিক্রি করে কিছু দালাল পাচাটা প্রাণী তৈরি করে গেছে, তার লেসপেন্সার বসে গেছে, আর লুটপাট করে গেছে, আর ফেলে রেখে গেছে ভাঙা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়ে গেছে। সব চোর বাটপার চাকরি দিয়ে গেছে 16 বছরে। এখন যার চাকরি 16 বছর সে নয় রিক্রুট হয়েছে, আর 16 বছর আগে যে ভালো লোকটা ছিল সে রিটায়ারমেন্টে চলে গেছে। মাঝখানে তৈরি হয়েছে সব তার লেসপেন্সার। সো টোটালটাই কিন্তু তার লেসপেন্সারে ভরা। এই জিনিসটা আমাদের ছাত্র জনতাকে বুঝতে হবে, আমাদের সাধারণ জনগণকে বুঝতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো মিছিলের নামে আবারও কেমন কেমন সংগঠিত হচ্ছে। এর মধ্যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোরও একটা মেলমেলাপ আছে, বিনিময় কিছু টাকা পয়সা বিনিময় আছে। কেউ চ্যালেঞ্জ করতে পারে না আমাকে, ডাজন্ট ম্যাটার, এটা সত্য, এটা না মাঠে, এটা সত্য। যাচাই করে দেখবেন, সাংবাদিক ভাইরা যাচাই করে দেবেন, আমার চেয়ে ভালো জানেন আপনারা। আমাকে কেউ চ্যালেঞ্জ করতে আসবেও না ইনশাল্লাহ। আসলে আমি ফেস করবো। আই হ্যাভ দ্যাট গাটস। আমি গুলির সামনে গিয়েছি, 13টা সেলাই আমার মাথায় আছে, অসুবিধা নাই। আমি শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ। আমরা যুদ্ধ করতে চাই না, কাউকে অ্যাটাক করতে চাই না, কিন্তু আমার উপর যদি কেউ এসে পড়ে, আমার সাথে যুদ্ধ লাগায়, তখন আমি কি করব? বসে থাকবো? আর আপনার বেতন নেবো, ট্যাক্স পেয়ারের পয়সা বেতন নেবো, আর বলবো সরি পারলাম না? ওটা হবে না। তাহলে কি করতে হবে? এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে, আবার সশস্ত্র বাহিনীকে আবার গড়ে তুলতে হবে, এবং গড়ে তোলার এখনই সময়। অনেকগুলো কমিশন হয়েছে, ডিফেন্স রিফর্ম কমিশন কেন হয় নাই? কেন হয় নাই? কে বাধা দিচ্ছে? ভিতর বাহির সবগুলো বাধা দিচ্ছে। হাসিনার লেসপেন্সাররাই সব জায়গায় বসা, তারা বিভিন্ন জায়গায় কলকাঠি নাড়ছে। আপনার সার্বভৌমত্বের প্রথম রক্ষক কে? অবশ্যই পুরো জাতি যুদ্ধ করবে। সেনা, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তো সেটাকেই যদি ভঙ্গুর করে রাখেন, আপনি সব জায়গায় সংস্কার করছেন কিন্তু আসল জায়গায় হাত দিচ্ছেন না। আবার তো লেসপেন্সার তৈরি হবে, আবার আরেকটা কে, কি নাম ওইটা, তারিক সিদ্দিকী তৈরি হবে, আবার পলিটিক্যাল প্রসেসে ওই রকমই বাচ্চা দিতে থাকবে, ডিম ফুটাবে, বাচ্চা দিবে। তো এই প্রসেসের মধ্যে কি আমরা থাকবো? এই জন্যই কি 2000 রক্ত দিয়েছে আর 30,000 অধিক আহত হয়েছে? নো, এটা মেনে নেওয়া যাবে না, এবং এই জাতি আগামী প্রজন্ম মেনে নেবে না। আপনি যুদ্ধ যদি করতে হয়, জরুরি পরিস্থিতিতে যদি আমাদের পড়তে হয়, তাহলে অবশ্যই আমরা মোকাবেলা করবো সমগ্র জাতিকে নিয়ে। সে মোকাবেলার জন্য আমার কি দরকার? অস্ত্র দরকার। অস্ত্র শুধু হলে হবে? গোলা বারুদ লাগবে, লজিস্টিক সাপোর্ট লাগবে। আমরা এখন শুধু স্মল আর্মস অ্যামুনিশন বানাই, রাইফেল এবং এলএনজি, বাকি সবই আমাদের আমদানি করতে হয়। আপনি যখন আমদানি করবেন জরুরি পরিস্থিতিতে সি রুট ব্লক হয়ে যাবে, সাগর দিয়ে আসতে পারবে না। এয়ার কার্গোতে আপনি আনতে পারবেন, কতটা পারবেন? তো কি করতে হবে? আমার সশস্ত্র বাহিনীকে স্বনির্ভর করতে হবে, আত্মনির্ভর করতে হবে। এই জন্য চিন্তা করতে হবে, এই জন্য পলিসি গ্রহণ করতে হবে। আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস যেগুলো আছে, যেমন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF আমাদের আছে। তো এই দুটাকে যদি আমরা আপগ্রেড করি এবং টেকনোলজি ট্রান্সফার সহ আমরা প্রয়োজনীয় দেশের সাথে চুক্তি করি, আমাদের এখানেই প্ল্যান্ট বসিয়ে আমরাই
সেনা, নৌ, বিমান বাহিনীর যত ধরনের অ্যামিউনিশন দরকার হয় আমরা এখানেই উৎপাদন করতে পারি। শুধু দরকার কি সদিচ্ছা, পলিটিক্যাল ডিসিশন, বাজেট, নো প্রবলেম। আপনি দুর্নীতি বন্ধ করে দেন, কয়েক লক্ষ কোটি টাকা বাজেট, অত টাকা লাগবে না প্ল্যান্ট স্থাপন করতে। তাও যদি না পারে, যমুনা ব্রিজ আমরা করেছি না এরশাদের সময়, সারচার্জ 5 টাকা 10 টাকা করে, 18 কোটি লোক আছে, এক বছরে 1000 টাকা করে দিলে 18,000 কোটি টাকা। সো বাজেট ইজ নট নো প্রবলেম। জনগণ বৈধ কাজে অবশ্যই এগিয়ে আসবে। এক্সট্রা বাজেটও দরকার হবে না। দুর্নীতি বন্ধ করেন, অপ্রয়োজনীয় সেকশনগুলো বন্ধ করেন, অপ্রয়োজনীয় যেগুলো কলকারখানা ফ্যাক্টরি আছে, আবার ফার্নিচার সব দরকার নাই, ফার্নিচার ফ্যাক্টরি দরকার নাই, আমার মেডিসিন ফ্যাক্টরি দরকার নাই। পিএমটিফের ওই জায়গায় আপনি প্ল্যান্ট স্থাপন করেন, যেটা দরকার আমার। আপনি মানুষ বাঁচাবেন না ব্যবসা করবেন, আগে তো দেশ এবং মানুষ বাঁচাতে হবে। এটা সম্ভব, এবং এটা করার জন্য আগামীতে আমাদের ভাবতে হবে, নীতি নির্ধারকদের এটা করতে হবে। আমরা অন্যের আশায় বসে থাকবো? উন্নত মানের ডিভাইস আনবেন, ডিফেন্স সিস্টেম আনবেন, ওই অরিজিনাল কান্ট্রির পারমিশন লাগবে, আবার আপনার প্রয়োজন সম্পন্ন। তাহলে আপনি কি হুড়কা টানবেন নাকি? ও সমস্ত হবে না। এটা সম্ভব, আপনি এটা করতে হবে। আপনি এটা করতে গিয়ে আমি আগাম বলে দিচ্ছি যে লাইসেন্সারগুলো বাধা দিবে, সেটা ভারতের চরগুলা, যেগুলো আমাদের গভর্নমেন্ট মেশিনারিতে বসা আছে। সাথে থাকবে পলিটিশিয়ান চুথপিসগুলা, আর থাকবে অসৎ ব্যবসায়ীগুলা। এই চক্রটা অতীতে এগুলো হতে দেয় নাই। এটা খুব ভালোভাবেই সম্ভব, এত 1000 কোটি টাকা লাগে না। ডিফেন্স বাজেটের মধ্যেই 5 বছরের মধ্যে যদি স্প্রেড করে নেন তাহলেই সম্ভব। শুধু দরকার